দেখো তিনি 700 মতো 13 নদী পারে ভেঙে চড়া। হ্যাঁ, এখানে ভালো জায়গা, সুন্দর জায়গা, বসেন এখানে। আল্লাহু আমিন। মাস্টার সাইদুর রহমান কোনটা? উনি ওই মাদ্রাসার দিকে আছে। মাদ্রাসা। সুবহানাল্লাহ। জোরে জোরে বলি না রে তুমি। কি গো, আর একটু জোরে হবে না? জোরে জোরে বলি না রে তুমি। আল্লাহ। মাস্টার সাইদুর রহমান সাহেব উনি বলছেন আমি 30,000 টাকার দাতা। হাবাব এক্ষুনি হাতটা তুলি। তোলার আগে একটা কথা আপনাদেরকে বলি। হাবাব আপনারা বলুন তো প্রথম কলমাটা কি? জোরে বলুন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? হবে না। তো আমি আপনাদেরকে বলি বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তার জোড়া করার জন্য একটা 30,000 টাকা ইনশাল্লাহ হবে না? আমি হাতটা তুলি দোয়া করবো এখনই, ইনশাল্লাহ আজকে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এ বাবা, আল্লাহ কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? কথা বলুন, পারে না? পারে না? হ্যাঁ, আল্লাহ সব পারে। পারে কি? জোরে বলুন, পারে না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো মাস্টার সাহেবের সঙ্গী হয়ে আর একজন দরুদে বলুন 30,000। একটু হাতটা তুলি বাপ, আল্লাহর রাস্তায় সারা বছরে 1 বছরের মধ্যে দেবেন 30,000 টাকা ইনশাআল্লাহ। একটা মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, বাবুজি, এ গ্রামের গণ্যমান্য ব্যক্তি যিনি আছেন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা যিনি আছেন, তাদের মধ্যে থেকে বলবো আর একটা 30,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ কেশবপুরের মাটিতে নাই বাপ, নাই। অনেকের মা চলে গেছে, জনম দুঃখিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে। যে মা নামাজ নদিন গর্ভে রেখেছিল, বুকের স্তনের দুধ পান করিয়েছিল, যে মা আজকে কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন দরুদের বিটি নাই, একটু কবরে না যাও কেন, বন্ধ হয়ে যাবে মাওলা। এই বসো বসো। এরা কত বড় বদমাইশ দেখেছ? এরা আদায় দিকে যাবে, ওর পিছু সব পালাইতে পেরেছে। শয়তান ওদেরকে ঘুরতে শুরু করে দিয়েছে। কি বুঝলেন? এরা নিজেদের ক্ষতি করছে না, ইসলামের ক্ষতি করছে। করছে না? করছে না? ধরে বলুন, করছে কি করছে না? ধরে বলুন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান আল্লাহওয়ালা কেশবপুরের মাটিতে একজন দরুদি যদি 30,000 টাকা হয়ে যেত, কলমার জোড়া হয়ে যেত, আমি একটু হাতটা উঁচু করে আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিতাম রে বা। নাই নাই, আরে একটা মাত্র 30,000। কত? জোরে বলুন, কত? 30 হবে না? নাই, আমি বুঝতে পেরেছি 30,000 টাকা দেওয়ার দাতার একজন দরুদি হবে না রে বাপ। যদি একাই যদি 30,000 টাকা যদি আপনার যদি কষ্ট মনে করেন, যদি বলে হুজুর গো আমার কষ্ট হবে, দিতে পারবো না, আমি আপনাদের ভিতর থেকে 2 জন বেছে নিতে চাই বাবা। 15,000 করে 30,000 টাকা ইনশাল্লাহ। 2 জন দরুদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন হুজুর আমি আল্লাহর কোরআনের মহাব্বতে এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। আপনি আমি যখন কবরে চলে যাব বাবা, এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। এ কোরআন আপনাকে সহযোগিতা করবে। এ কোরআন আপনার জন্য পরকালে নাজাতের ফায়সালা করবে। এ কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফায়সালা করবে। এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। এ কোরআনের জন্য মাত্র 15,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 2 জন দরুদি বলুন। তাই হাবাব ইনশাআল্লাহ
30,000 টাকা যদি আপনার কষ্ট হয়ে যায়, আমি আপনাদের ভিতর থেকে 2 ভাগ করে দিলাম। 2 ভাগ মানে 15,000 15,000 করে দিলাম। ইনশাল্লাহ 2 জন মিলে 30,000 টাকা দেবেন। এমন কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে শেষ শোধ করে দেব। 2 জন মিলে 30,000। কি গো, এসব পুরো মাটিতে, এই দেশের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান, এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি ইনশাআল্লাহ হবে না? নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিয়ে দেব। ইনশাআল্লাহ 15,000 টাকার দাতার একজন দরদি, একজন হয়ে গেলেই আর একজন ইনশাল্লাহ দেবে 15। তাই আমি আপনাদের ভিতরে একজনকে দেখতে চাই, মাত্র 15,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নাই? হবে না? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। আমি আপনাদেরকে বলি বাপ, 30,000 টাকা যদি 2 জন ব্যক্তি যদি দিতে বড় কষ্ট বড় হয়, আমি আপনাদের কাছে 2 জনের, আমাদের মাদ্রাসার কেশিয়ার সাহেব 15,000 টাকা। কি নাম? মাস্টার সুজাউদ্দিন। নারে তাকবীর। কি গো একটু জোরে বলুন, জোরে বলি নারে তাকবীর। মাস্টার সুজাউদ্দিন সাহেব উনি বলছেন আমি 15,000 টাকার দাতা। একটু চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা মাস্টার সুজাউদ্দিন ছিল, 15,000 টাকা মাদ্রাসা লিখিল। আরো দুয়া করি আমি মাস্টারের কারণ, দিও গো মাস্টারকে তুমি সুখের জীবন। কিবা দুয়া করি আমি ওরে গো রব্বানা, মাস্টারকে তুমি গো না কখনো ভুলো না। আল্লাহর বান্দা এই দেখেন 15,000 টাকা একটা হয়ে গেল। আর একজন দরদি 15,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেব। ও বাপ, আর একটা 15,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই গো? একটু বলুন ইনশাল্লাহ। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীর প্রেমিক, আর একটা মাত্র 15,000 শেষ। 15,000 টাকার দাতা আর একজন দরুদি কাছে দেখতে চাই, ইনশাল্লাহ হবে না? নাই? একজন হবে না? আহা, ও মুসলমান, 15,000 টাকা দেখতে চেয়েছিলুম বাপ, আর একজন হয়ে গেলে বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে। কেশবপুরের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো চাকরিওয়ালা, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, জমিওয়ালা হবে না। মাত্র 15,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খেদমত নিয়ে বলে হুজুর গো আমার মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, তারা বেঁচে থাকলে তো তাদের পিছনে খরচ হতো, আজ আল্লাহর কোরআনের পিছনে খরচ করে আমি 15,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরুদি বলিবা নাই? নাই? আহা, ও বাপ, আমি 15,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম, আশা করি 15,000 পাবো। আমি আপনাদের কাছ থেকে আরো 5,000 টাকা মাইনাস করে দিয়ে কত জরুন, কত 10,000, 30 নয় 15 নয়, আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই সোনা
খিদমতের জন্য বাপ এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস না চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে বাপ। বাড়ি ঘর আলাদা করে দিয়ে চলে যেতে হবে, অন্ধকারে চলে পড়ে থাকতে হবে। ওই অন্ধকার কূপে আপনার কাছে কেউ যাবে না। আল্লাহ রফিয়া আল্লাহ রফিয়ার বান্দা জলদি হোসেন ছিল। এ 10,000 টাকা জলদি হোসেন দানিল। দিও গো তার উন্নতি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জলদি হোসেনকে তুমি গো কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই। একজন ব্যক্তি বেনামে 10,000 টাকা দিয়েছে, ও বাপ মার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ নামটা এখন লিখে দেন লোক করে। হ্যাঁ, বেনামি একজন দেখো যোগ্য মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল। এ মা বাপের জন্য 10,000 টাকা দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি দানের হালতে। এরকম ছেলে যদি আর হইতো, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। সোনালী 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 2 নম্বর 10,000 পেয়ে গেছি বাবা। 3 নম্বরে নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি। আরেকজন ব্যক্তি বেনামে 10,000 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দায় আরেকজন গো ছিল। এ দেখো 10,000 টাকা আরেকজন দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এ চাতারোগা পারো তুমি ও গো পাকু বাড়ি, আর আমি জানেন কিরি পাল্লা করে দিও ভারী। ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপের ঘটনা বাদ দিয়ে রেখেছি, রাখিনি? রেখেছেন রাখিনি? জোরে বলুন। আপনারা শুনবেন না? শুনবেন তো নাকি? অবশ্যই বলবো বাপ। আমি তার আগে আপনাদেরকে বলি বাপরে আল্লাহ ওয়ালারা 3 নম্বর যখন হয়ে গেল, 4 নম্বরের একজন দরুদিকে বলবো 10,000। কেন জানেন? আসমানি কেতাব কটা? জোরে বলুন কটা? জোরে কোন? তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা কত বাপ! এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 6,666টা আয়াত আছে। এই কোরআনের খিদমতের জন্য এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো কোরআনওয়ালা হবে না 10,000 টাকার একজন দরদি। একজন। 4 নম্বরে ভাগ্যবান যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি। হবে না? নাই এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমার কাছে জানা জামাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। ও মুসলমান, কবরের কথা একটু ভাবুন। কবর কোন জায়গা? কবর কঠিন। কবর প্রতিদিন আপনাকে ডাকে। কি গো, কবর ডাকে কি ডাকে না? জোরে বলুন। কবর প্রতিদিন ডাকে না? হ্যাঁ, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায়
কথা বলেন। ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবরের মাটি তোমাকে ডাকে, প্রতিদিন কবরের মাটি তোমাকে ডাকে রে। কবর কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, এবং কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। ও মুসলমান, ওই কবর কোরআন বাঁচিয়ে দেবে, তাই কোরআনের খিদমতের জন্য আর একজন দরদি হবে না, মাত্র 10,000। ও বাপ, কেশবপুর ওয়ালারা আর একটা 10,000 টাকার দাতা নাই, হাসো না, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আজকে আল্লাহ সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। যে টাকাতে তার দিনের কাজে লাগে না, ইসলামের কাজে লাগে না, কোরআনের খিদমতে লাগে না, সেই টাকার কোনো তার মূল্য থাকে না। তাই আমি বলবো আল্লাহর কোরআনের জন্য 4 নম্বরে 10,000, আর একজন দুরুদি হাত উঁচু করে বলিবা কি গো। আর একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, ইমানওয়ালা, নবীওয়ালা, মাত্র 10। রমজান মাস আসবে, শপিং মলে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য বাজার করতে বহরমপুর যাব, ডুমকুল যাব, ইসলামপুর। বিবি বলবে এই দাও, ছেলে বলবে এই দাও, মেয়ে বলবে এই দাও, আর বাপ বলবে জালেবি লয়ে কোনো ব্যাপার নাই, 20,000, 50,000, 30,000 খরচ করে গুনে দেব। কিন্তু আল্লাহর আমার মাদ্রাসার শিক্ষক মৌলানা মাজহারুল ইসলাম সাহেব 10,000 টাকা। সুবহানাল্লাহ, মৌলানা মাজহারুল ইসলাম সাহেব উনি বলছেন আমি 10,000। দেখেন আল্লাহর পিয়ারা বান্দা মৌলানা গো ছিল, এ মৌলানা মাজহারুল ইসলাম 10,000 দিল। আরো দোয়া করি আমি মৌলানার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দনু জাহানেতে। ও কেশবপুরের মুসলমান, মৌলানা লোকে বলে মৌলবি দেয় না, হ্যাঁ, নওদা পাড়ার লোক। হ্যাঁ, এই বাবজি আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। একজন মৌলানা ক টাকা বেতন পাই, কত দেন আপনারা?
তার উপরও বলেন আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর কোরআনের খিদমতে দেব। তাই এই দেখেন 4 নম্বর 10 হয়ে গেল। এবার একটা কথা বলি বা, আপনাদের দেশের লোক 4 ওয়াক্ত নামাজ পড়ে না 5 ওয়াক্ত? কত? 4 ওয়াক্ত? ও আরে ঠিক আছে। আজান কবার হয়? জোরে বলুন না কবার? হাইয়া আলাস সালাহ, মানে হাইয়া আলাল ফালাহ। এসো তোমরা ভালো কাজের জন্য, এসো তোমরা কল্যাণের জন্য। প্রতিদিন 5 বার করে মাইকে হাঁকে মুয়াজ্জিন, প্রতিদিন মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, ডাকে না ডাকে না? ধরে বলুন, ডাকে কবার? 5 বার। নাম্বার আমি আপনাদেরকে বলবো, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 5 নম্বর। আর একজন ভাগ্যবান দাতা মাত্র 10,000। আর একজন দরদি শেষ। আমি আপনাদের কাছে দেখতে চাই, আর ভাগ্যবান আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা নেব বাপ। কি গো, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই? জোরে বলুন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। আজাদ আলী সাহেব তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। করা হলো, 5টা হয়ে গেল। আমি আপনাদের কাছে 10,000 টাকার কিন্তু চাবো না, যদি কেউ দেয় তো নিব বাপ। কিন্তু তার আগে একটা কথা বলুন, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10 জন দরুদীকে বলবো বাপ। 10 জন কেন বললাম? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাবে কারা? তাই 5,000 করে দেবেন 10 জন দরদি। এই মজলিসের ভিতরে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এ কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে। কোরআনকে যেন তেন পুকারে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা। ও মুসলমান, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু মুসলমান কোরআন যেদিন মুসলমানদের কাছ থেকে মিটে যাবে, সেই দিন মুসলমান, ও মুসলমান দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। তাই আল্লাহর কোরআনের জন্য বাপজি ভাই মা খালা বোন সকলকে আমি বলবো, ও আমার মায়েরা, মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু হাত উঁচু করে বলুন। 5,000 করে বাবা। কত করে বললাম? 5। কেশবপুর নওদাপাড়ার মানুষ, এলাকার এতটা অঞ্চলের মুসলমানরা রয়েছেন, এখানে আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআনের জন্য 30,000, 20,000, 10,000, 15,000 বলবো না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম। মাত্র 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে দান আছে, মাল না, আমি পর আল্লাহর কোরআনের জন্য 5,000 দেব। আবার এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই যে ইনশাল্লাহ সর্বপ্রথম 5,000 টাকা একটা বেনামে 10,000 টাকা। আল্লাহ দেখো, দেখেন কি বলি, আর একজন চলে হেঁচে 10,000, আমি 5,000 করে চিল্লাছি, আর ওদিকে আর একজন 10,000 টাকা হাজির। বলে হুজুর আমি দেব 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। বেনামে জোরে বলি না রে তুমি। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। সবের মালিক তুমি। কামালউদ্দিন 5,000 টাকা, আর কামালউদ্দিন আর এক ভাই হচ্ছে শহীদুল, ও দিবে 5,000 টাকা। সুবহানাল্লাহ। কামালউদ্দিন 5 আর শহীদুল 5। আল্লাহর পেয়ারা বান্দা দুই ভাই ছিল, এ কামালউদ্দিন শহীদুদ্দিন দুই ভাই ছিল, এ দুই ভাই মিলে 5 করে দিল। এই আরো দোয়া করে আমি কামালউদ্দিন শহীদুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আহারে দরদের ভাই দুই ভাই ছিল, দুই ভাইয়ে 5 করে টাকা দিল। সত্তর অগপদ তুমি অগপাগ বাড়ি, এই আল্লাহ তাদের নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহ দুই ভাই 5,000 করে দিল। আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যায় না, কোনোদিন ফুরবে না। আজ পর্যন্ত বলুন যারা দিয়েছে কোনোদিন তারা বলতে পারবে নাকি আমাদের কমে গেছে? কোনোদিন বলতে পারবে না। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই। 3 নম্বর একজন দরুদি বলিবা 5,000। কত জনগণ? কত? 5 বছরে আল্লাহর কোরআনের জন্য 5টা করে 1,000 টাকা দেওয়া যাবে না? এই গ্রামের মানুষ, কেশবপূর্ণ ওদাপাড়ার মানুষ, এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনের জন্য 5,000 করে টাকা দেওয়া যাবে না? যদি হাত আজকে না উঠে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। আল্লাহ বলবে দুনিয়ার সব কিছু হয়, আর আল্লাহর কোরআনের জন্য হাত পাতলে হাতটা গুটিয়ে যায়, হাতটা তখন ছোট হয়ে যায়। আল্লাহর দিনের জন্য হাত বাড়িয়ে দিলে হাত লম্বা হয়ে যায়। আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ ইজ্জতের সঙ্গে মাল দেবে, সম্মানের সাথে। আজ আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই দেশে আল্লাহর কোরআনের খিদমত ওয়ালারা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। কি বাপ? ওই দেখেন কি নাম? হ্যাঁ, আব্দুল ডাক্তার সাহেব। কি নাম ওনার? আব্দুল হোসেন, তাই তো? আল্লাহুম্মা আমিন। এই ভাই, এই এত দুনার কাছে 5,000 টাকা লিখেন তো। কে আর ভাই কোথায়? আল্লাহর পিয়ারা বান্দা দুজন গো ছিল, এ পেন আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল। 5,000 টাকা দেখো দেখো গো দানিল। আর দোয়া করে যাবি বন্ধুর কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আব্দুল জব্বার কামারপাড়া 5,000 টাকা। সুবহানাল্লাহ। আব্দুল জব্বার দেখো মৌলা কামারপাড়ায় বাড়ি, এ 5,000 দিল দান অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি তার বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। একিবা দোয়া করি আমি করি গরবানা, এ আল্লাহ তুমি তার